गुड इवनिंग बंधु जरा एसएससी जीडी 2025 एर कैंडिडेट आजकल दिने खूब मनेर मध्य तादेर प्रश्न उठे एसेछे अनेकेई फोन करछे बा अनेकेई मेसेज करेछे जे सर এবছর तो काट अफ अनेकटा हाई गेछे तो नेक्स्ट बछर काट अफ कि एभाবে हाई जाबे डेफिनेटली हाई जाबे काट अफेर कथा एखन भेबे लाभ नेই এখন আমি যেটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা তোমরা একটু লক্ষ্য করে দেখবে এবং যারা আমাদের পশ্চিম বাংলার বেশে বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখে থাকো। তুমি কতক্ষণ পড়বে আগে সেটা আগে সিদ্ধান্ত নাও, কারণ কম্পিটিশন অনেক রকমের রয়েছে। এখানে যারা 2024 সিলেকশন নিতে পারেনি এখানে তারাও আসবে ফিল্ডে, কিছু সংখ্যক আসবে, কিছু সংখ্যক ছেলেদের ওভারেজ হয়ে যাবে। তো কি পড়বে সেটা তোমাদের স্কেচে থাকার দরকার। হিন্দিতে কি পড়বে বিশেষ করে যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার কালেকশন করা যায়, যেটা আমরা কোনো বাচ্চা যদি ইংলিশ চয়েস করে এখানে সাবজেক্ট রয়েছে তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে আর সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিন্দি অবলিক ইংলিশ, আর টাইম রয়েছে 1 ঘন্টা। টোটাল হচ্ছে আমাদের 80 নাম্বারস আর 160 মার্কের এক্সাম। নেগেটিভ হয়েছে 4টা কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে 1 নাম্বার তোমার মাইনাস হবে 0.25 হিসেবে। তো এটা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তোমাদের সামনে। এখন এই বিষয়ের উপর আসবো যে তোমরা কি পড়বে এবং কতটা পড়বে এবং কোথা থেকে তোমাদের নাম্বারটা কালেকশন হবে সেই বিষয়টা এখান থেকে খুব জানা একান্ত প্রয়োজন। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে বন্ধুদের সঙ্গে এবং শেয়ার করবে। যে বিশেষ করে পশ্চিমবাংলার বুকে ছেলে মেয়েদের সিলেকশনের জায়গাটা এতটা পিছিয়ে যায় কেন? যারা খুব ম্যারিড বেসের ছাত্রছাত্রী তারা ফর্ম ফিল আপও করে, এখানে পরীক্ষার এক্সামের যে স্টেজটা থাকে যথেষ্ট একটা মানে কি বলে মিডিল লেভেলের থাকে, বেশি ইজিও হয় না বেশি হার্ডও হয় না। তো অ্যাজ ইট ইজ আমি বলবো যারা গ্র্যাজুয়েশন লেভেলের গিয়ে কোথাও পরীক্ষা দেয়, ব্যাংকে দিক, রেলে দিক, সেম প্যাটার্নের কিন্তু কোশ্চেনের লেভেলটা থাকে এসএসসি জিডির ওপর। বিশেষ করে যারা ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি এই সমস্ত জায়গায়, আর্মি, এয়ারফোর্স আর নেভির ব্যাপারটা একটুখানি আলাদা হবে, একটু ওদের স্ট্যান্ডার্ড আপ থাকে। আর্মির ওপর যারা জিডি বা টেকনিক্যাল বা এসকেটি এই সমস্ত জায়গায় যারা ফর্ম ফিল আপ করে থাকে তাদের বিষয়ে বলবো তারা কি হয় সেখানে কম্পিটিটিভ এক্সাম দিতে যায়, একটা নেচার অফ কোয়ালিফাইং নাম্বার থাকে। ওই নেচার অফ কোয়ালিফাইং নাম্বারটা যদি ওরা ক্লিয়ার করে মাঠের উপর ডিপেন্ড হয়ে যায়, ফিজিক্যালের উপর, সেখান থেকে শর্টে তারা চাকরিটা পেতে পারে। এই বিষয়ে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসবো যেটা যদি তোমরা এটাকে সঠিকভাবে বুঝতে পারো যে কতক্ষণ পড়বো। আমার হিসেবে অ্যাজ একজন এক্স সার্ভিসম্যান তোমাদেরকে সবসময় আমি এটা সাজেস্ট করব মিনিমাম তুমি 3 ঘন্টা পড়ো। এই 3 ঘন্টা পড়লে কিন্তু এসএসসি জিডির পরীক্ষায় তুমি পাস হতে পারবে। কিন্তু এখন 2025-এর যে এক্সামটা ফেব্রুয়ারি মাসে ডিক্লেয়ার হয়ে গেছে, তো দিন তোমাদের কাছ থেকে খুব সীমিত। এখন তোমাদের ভাবতে হবে কি পড়ব। তো আমি এই জায়গাটায় ফিরে আসি যে ম্যাথ এবং রিজনিং এই দুটো চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেটা প্রত্যেকটি ছেলে মেয়েরা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো না কোনো একাডেমি, কোনো না কোনো চ্যানেল থেকে তারা রেগুলারলি কিন্তু এটা পড়ে এবং প্র্যাকটিসের মধ্যে থাকে। এবং যাদের কাছে স্টাডি নোট আছে বা বুক আছে তারাও পড়ছে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে একটা বড় গল্প থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা নতুন ক্যান্ডিডেট হয় তারা তো বুঝতে পারে না যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বো। পরীক্ষাতে মিনিমাম 6 মান্থ বিফোর, 6 মান্থ বিফোরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তার থেকে পেছনের দিকে চলে যাবে তোমরা, সেগুলোই কিন্তু এসএসসি জিডি 2025 এর মধ্যে আসবে। কালকে একটা কি ঘটনা ঘটলো সেই ঘটনাটা কিন্তু এখানে আসবে না। অলরেডি এখানে হয় কি পেপার সিলেকশন অলরেডি হয়ে যায় আগে থেকে, তারপরে আমাদের পরীক্ষার এখানে ডিটেলমেন্ট আসে। তো পেপার সিলেকশনের প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজ থেকে হয়ে গেছে, মানে যবে ডেটটা ডিক্লেয়ার হলো। তো এর পরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে সেগুলো পড়ে এখন লাভ হবে না তোমাদের। তো ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 6 মাসের আগের থেকে পড়ার চেষ্টা করবে। জিকের মধ্যে কি পড়বে, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে জিকে।
যে জিকেতে এসএসসি জিডি কনস্টেবলের বিশেষ করে এমন একটা পরীক্ষা, এখানে জিকে 20 নম্বরের মধ্যে প্রত্যেকটি ছেলে 7, 8, 9 অ্যাভারেজ মার্ক এটা পায়। 11, 12 যারা পায় তারা কিন্তু ভালো স্টুডেন্ট। 7, 8, 9 সবাই পায়, 11, 12 যারা পায় তারা কিন্তু এখানে সিলেকশানটা কিন্তু নেয়। তো 11, 12 নম্বর পেতে হলে এখানে তুমি কি পড়বে সেটা হচ্ছে ঘটনা। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে 4টা কোশ্চেন আসে, বাকি যে কোশ্চেন থাকে 16খানা সেটা থাকে কিন্তু জিকের ওপর। সেই জিকের ওপর তোমাকে টপিক জিকেটা পড়তে হবে, বিশেষ করে এখানে কালচার পড়তে হবে, স্পোর্টস পড়তে হবে, অ্যাওয়ার্ড পড়তে হবে, রিভার পড়তে হবে, হিলস, ড্যাম, এগুলো তো থাকলো। এগুলো হচ্ছে টপিকের ওপর আসে, বা কোন ফিল্ডের মানুষ কোথা থেকে বিলং করে কিছু প্রশ্ন চলে আসে। কিন্তু সবথেকে মুখ্য বিষয় যেটা আছে, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে জিকের ওপর, সেটা হচ্ছে সংবিধান। সংবিধান চ্যাপ্টারটা অনেকটা বড়, লেন্দি হয়, তাহলে তাতে কি হয়, বাচ্চারাই ঢুকতে চায় না। কিন্তু আমি বলি বর্তমান যে ফেব্রুয়ারিতে যেহেতু পরীক্ষাটা রয়েছে, 2 মাস হাতে তোমাদের 1-1.5 মাস সময় রয়েছে, সেই 1-1.5 মাস সময়, 1.5 মাসের সময়ের মধ্যে তোমরা যদি সংবিধানটাকে একটুখানি ভালো করে দেখে নাও, এখান থেকে তোমরা 4টা কোশ্চেন পেয়ে যাবে। কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশন থেকে 4টা কোশ্চেন তুমি কিন্তু পেয়ে যাবে। এই 4টা কোশ্চেন পাওয়া মানে তোমার জিকেতে 8 নাম্বার গ্রো হয়ে যাবে। এই জায়গাটা তোমরা মিস করো না। বাকি টপিক যেভাবে পড়ছো, আদার্স এক্সামের জন্য পড়ছো, এখানেও পড়ছো, ঠিক আছে, কোনো রকমের সমস্যা নেই। যেভাবে তোমাদের টপিক কভার রয়েছে, আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দিয়েছো, কলকাতা পুলিশে পরীক্ষা দিয়েছো, এসএসসিতে 2023-তে পরীক্ষা দিয়েছিলে, 24-এ যেটা রেজাল্ট হলো, তো সেগুলো যারা পড়াশোনা করছো সেগুলো ঠিক আছে, ততটা এনাফ। কিন্তু এখন বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স আর কনস্টিটিউশনের উপর একটু বেশি ফোকাস দিলে, এখানে 4টা পয়েন্ট, এখানে এটা 4টা নাম্বার, এখানে 2টো নাম্বার তুমি কিন্তু পেয়ে যাবে। সেই 6 নাম্বার তোমাকে কিন্তু ক্যারি করে নেবে অনেক আগে। কারণ এইখানে যে টপিক জিকের ওপর ছেলেমেয়েরা বিশেষ করে যেভাবেই কোশ্চেন হোক, 10টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন টাচ করতে পারে, এনিহাউ যে কোনোভাবে করতে পারে। কিন্তু বাকি যে 6টা কোশ্চেন তুমি কোথা থেকে টাচ করবে, সেটা কিন্তু এই তোমার সংবিধান এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর সংবিধান যে সমস্ত বাচ্চারা একটুখানি ভালো করে দেখে, তারা কিন্তু এসএসসি জিডিতে জিকের ওপর ভালো নাম্বার ক্যারি করতে পারে। এটা যদি না হয়ে থাকে, তাহলে যারা পরীক্ষা দিয়েছো এর আগে, আমার ভিডিওটা দেখবে, তারা কিন্তু উপলব্ধি করতে পারবে। আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি, ফার্স্ট অ্যাটেম্পটে যদি তোমাদের এটাকে গ্রিপে নিতে হয়, তাহলে এই দুটো বিষয়ের উপর জিকে ফোকাস করে যাও। লাস্ট পয়েন্টে আসবো, যেটা যে হিন্দি এমন একটা ব্যাপার যেখানে আমরা 20 নাম্বার পাই। 20 নাম্বারের অনেকটা ভালো পজিশান থাকে। যারা ইংলিশ চয়েস করে তাদের পক্ষে হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু হিন্দি যারা চয়েস করে থাকবে তাদের, আমাদের বাংলা এবং হিন্দি দুটো সেম জিনিস, শুধু আলফাবেটের একটা সমস্যা থাকে আর টোনের মানে প্রনাউন্সিয়েশনের একটা প্রবলেম থাকে। না হলে যেগুলো আমরা পড়েছি বাংলায়, যে সমস্ত বাচ্চা 8, 9, 10 এই 3 বছরের বাংলা গ্রামারকে পড়ে নেবে সঠিকভাবে, তারা কিন্তু এখানে হিন্দিতে 20তে কমসে কম 17 নাম্বার পেয়ে যাবে, কমসে কম আমার ভিউতে। কারণ আমিও পরীক্ষা দিয়েছি, পরীক্ষার জন্য ছাত্রদের প্রস্তুতও করাচ্ছি, আমি বুঝতে পারি যে 17 নাম্বার একটা জিকে থেকে, হিন্দি থেকে ক্যারি করা যায়। তাহলে রিজনিং, ম্যাথ এবং হিন্দি এই 3টা চ্যাপ্টারের ওপর তুমি 51 কোশ্চেন তুমি কিন্তু তুলে নেবে। তো 51 কোশ্চেন ইন দ্য সেন্স 102 নাম্বার এখান থেকে তুমি তুলে নিতে পারলে। বাকি থাকবে তোমার জিএ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, সেখানে যদি তুমি 10টা কোশ্চেন, 11টা কোশ্চেন করতে পারো, তাহলে এখানে তোমার 20 নাম্বার হয়ে যাবে। দেখো এই বছরের যেটা রয়েছে আমাদের কাট অফ, তার থেকে কিন্তু কাট অফ হাইতে চলে গেছে। আমাদের 117 গেছিলো, এবছরে যে কাট অফ লো কাট অফ তোমার কি বলে বিএসএফে, তার থেকে কিন্তু কাট অফ হাইতে অটোমেটিক চলে গেছে। আমি 17 করে ধরেছি বলে, এখানে 17, এখানে 17, এটা 17, না এটা 10, আর এটা ধরেছি 17। তাহলে 1, 2 এবং 3, 17 3 51, 2 102,
আর এটা তোমার যদি 10টা হয় তাহলে 122। তাহলে এখান থেকে যদি আরও কেউ ভালো ছাত্র হয় তাহলে এই ম্যাথে 20টার মধ্যে 18 থেকে 19টা কোশ্চেন কিন্তু করে, একদম ডেফিনেটলি করে। যারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে, দু একটা এক্সাম দিয়েছে কোথাও, তারা কিন্তু করে থাকে। রিজনিংয়েরও 20টার মধ্যে 18টা কোশ্চেন করবে। আর জিকে এটা আমি 10টা টার্গেট দিয়েছি। এটা যারা যেই ট্রিক্সটা বললাম যে সংবিধানের উপর আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটুখানি যদি ফোকাস করে 11-12 নাম্বার কিন্তু সেই সমস্ত ছেলেরা পেয়ে যায়। সিটিং অ্যারেঞ্জমেন্ট আর বিবৃতি, এই দুটো চ্যাপ্টার থেকে মানে নিজেকে একটু দূরে রাখবে। যাদের হয় না তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে টাইম ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা পালন করে। যাদের বিবৃতি এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় না সেই দুটো চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে তোমরা অ্যাভয়েড করে যাবে। তাছাড়াও তোমরা রিজনিংয়ের দেখবে তুমি 18টা কোশ্চেন পেয়ে যাচ্ছ বা 17টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। 3টা কোশ্চেন সেখান থেকে তোমরা পাবে রিজনিংয়ে, আদারওয়াইজ পাবে না। রিজনিং আর একটা ভালো থাকে, একটা প্যারাগ্রাফ থাকে, সে প্যারাগ্রাফের উপর 3টা কোশ্চেন থাকে। যারা একটু হিন্দি ভালো পড়তে পারো তারা কিন্তু ওই 10 সেকেন্ডের মধ্যে 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেয়। আর সেই সমস্ত টাইমগুলোকে ম্যানেজ করে নেয় তারা কোথায় গিয়ে, তারা তোমার কি বলে আলফাবেটিক্যাল সিরিজ, জাম্বেল ওয়ার্ডের এই সমস্ত জায়গায় তারা কিন্তু ওই জায়গাগুলোকে ম্যানেজ করে, বা ডায়াগ্রাম, ফিগার সেটিং, এই সমস্ত জায়গাগুলোতে তারা ম্যানেজ করার চেষ্টা করে। তো হিন্দিতে আমি তোমাদের বলবো এখান থেকে তোমরা 17টা কোশ্চেন ঠিক করার জন্য কোন কোন অধ্যায় থেকে করবে এটা একটু ক্লোজ করি। ম্যাথের ওপর আমি ধরলাম 17টা, রিজনিংয়ের ওপর 18টা, জিকের ওপর ধরলাম 11 থেকে 12টা নাম কোশ্চেন, আর হিন্দির উপর ধরবো 18টা কোশ্চেন। কারণ হিন্দির ওপর এখানে 2টো কোশ্চেন তোমরা পারবে না, যেখানে প্যারাগ্রাফ কি বলে তোমাদের একটু ডেপথ বেস কোশ্চেন থাকে, সেখানে টাইম এক্সপেন্ড হয়ে যায়। সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে তোমরা 18টা কোশ্চেন টাচ করবে এবং 18টার মধ্যে 18টা পাবে। যারা একটুখানি বাংলা 8, 9, 10 3টা চ্যাপ্টার ভালোভাবে কভার করেছে, আর যারা হিন্দি আলফাবেটের ওপর একটুখানি ফোকাস করে। তার জন্য চ্যানেলে বিভিন্ন রকমের এখন স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরাও পড়ার চেষ্টা করো বিভিন্ন রকমের বই থেকে। ম্যাক্সিমাম যখন পেপার সেট দিচ্ছ, ম্যাক্সিমাম পেপার সেটের উপর হিন্দি পেয়ে যাবে, সেখানেও তোমাদের কিছু উন্নতি হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, একটু ভাবার বিষয় আছে। পর্যায়বাচী শব্দ আসে, বিলোম শব্দ আসে, এক কথায় প্রকাশ আসে, এরর সেন্টেন্স এরর আসে, তারপর আসে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কোথায়, সেখানে আমাদের কি মাত্রা ব্যবহার, কোথাও মাত্রা ব্যবহার ভুল হয়ে যায়, কোথাও দেখা যায় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গর ব্যবহার হয়ে গেছে। সেই সমস্ত জায়গাগুলোকে আমাদের মানে নির্বাচন করার জন্য বলে। তো সেই সমস্ত জায়গাগুলোকে তোমরা বেঁচে থাকবে, আর তোমাদের ম্যাক্সিমাম এইভাবে তোমাদের নাম্বার ক্যারি করতে হবে। 54 10 64 128 নাম্বার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে 128 নম্বর যে সমস্ত ছেলেরা পাবে তারা কিন্তু সিলেকশান নেবে 2025-এ। আজ থেকে আমি বলে রাখলাম। আর কতক্ষণ পড়বে বললাম বন্ধু, তোমরা যদি 3 ঘন্টা দাও, 3 ঘন্টা নিজেকে সময় দাও, মক টেস্ট লাগাচ্ছ, ভালো কথা। মক টেস্ট দেওয়ার পর তোমরা যে সমস্ত বিষয়ের ওপর ভুল করলে সেই বিষয়গুলোকে 1 ঘন্টা রিভাইজ করার চেষ্টা করো, সেই টপিকে ঢোকার চেষ্টা করো। ধরো আজকে আমি সংবিধানের ওপর ভুল করেছি 2টো কোশ্চেন, তাহলে সংবিধানের চ্যাপ্টার কালকে মর্নিংয়ে উঠে কিন্তু আমি সংবিধানের চ্যাপ্টার কিন্তু দেখব। 1 দ্বিতীয়, হিন্দিতে যে পড়ার বিষয়টা বললাম যে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, সেন্টেন্স এরর, জাম্বলিং, ক্রস, মাল্টিপল মানে ম্যাচিং দ্য ওয়ার্ড, কে কার উপর নির্ভর করে, এরকম কিছু কোশ্চেন আসে। তো যেগুলো হিন্দিতে দেখা গেছে যারা একটুখানি হিন্দি পড়াশোনা করতে পারে তারা কিন্তু, যাদের বাংলা একটু সাউন্ড ভালো হয় তারা কিন্তু হিন্দিতে 17 থেকে 18 নম্বর ক্যারি করে ইজিলি।
কিন্তু ফেঁসে যায় কোথায়? ম্যাথের ওপর কিছু কিছু ম্যাথ এখানে দিয়ে থাকে টাইম পিরিয়ডের উপর। আমরা জানি, আমরা সবাই অঙ্ক করি, সবাই জানি। তো এই ম্যাথ যে 20 নাম্বারের উপর ম্যাথ রয়েছে, এখানে তুমি ম্যাক্সিমাম 25 মিনিট দিতে পারো। ম্যাক্সিমাম রিজনিংয়ের ওপর 20 মিনিট, 18টা কোশ্চেন করছো মানে এখানে 18 মিনিট লাগবে। তাহলে কত? জিকের ওপর 10টা জিকে করবে আর 20টা জিকে দেখবে, এতে তোমার সময় যাবে কত? ম্যাক্সিমাম 3 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট যাবে। আর হিন্দির ওপরও সেম প্যারালাল, 8 13 3 16, তাহলে হিন্দির ওপর থাকছে তোমার 14 মিনিট। একটু বুঝে যেহেতু তোমাকে করতে হবে বিষয়টাকে, তাহলে 14 মিনিট লাগছে। 2 3 4 13 4 3 7 15 5 20 60। ঠিক আছে, তাহলে এই 60 মিনিটের যে ডিস্ট্রিবিউশনটা এইভাবে থাকলো, যাদের হিন্দি একটু ফাস্ট হবে সে জিকেতে এখানে একটু সময় দিতে পারবে। এখানে যদি সে 12 মিনিট দেয়, এখানে সে 5 মিনিট দিতে পারবে। তো জিকের ওপর ম্যাক্সিমাম টাইম বেস্ট করবে না, যেগুলো পারবে সেগুলো করবে, আর যেগুলো পারবে না সাইড হয়ে যাবে। আর ম্যাথের ওপর 25 মিনিট এই জন্য দিলাম, কিছু কিছু ম্যাথ ক্যালকুলেটিভ দিয়ে দেয় যেগুলো তোমাকে ঢুকতে হবে। রিজনিংয়ের ওপর 2টো কোশ্চেন ছাড়বে, এমন কোশ্চেন যেগুলো খুব ক্যালকুলেটিভ। কিসের থাকবে? যেটা তোমাদের থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্টের উপর বা বিবৃতির উপর। এখানে 3টাখানি কোশ্চেন থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর বিবৃতিকে নিয়ে। সেইখানে তুমি 3টা কোশ্চেন এখানে তুমি ছাড়তে পারো, তার জন্য তোমাকে 17 নাম্বার এখানে ধরা হয়েছে। সেই তিনটা কোশ্চেনকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে দেখবে বাকি জায়গায় তুমি সময় মেনটেন করতে পেরে গেছো। ম্যাথের যে চ্যাপ্টার হয় না, 20টা ম্যাথের মধ্যে 17টা ম্যাথ এখানে ধরা হয়েছে। যে 3টা চ্যাপ্টারে তোমার একদম ভালো হয় না, সময় নষ্ট হয়ে যায়, ক্যালকুলেটিভ থাকে একটু, সেই 3টা ম্যাথ ছেড়ে দাও। মাইনাস কম করবে, যেহেতু এখানে নর্মালাইজেশন কন্ডিশন রয়েছে। নর্মালাইজেশন কন্ডিশন থাকলে মাইনাস যারা যত বেশি করবে তারা তত বেশি বিপদে পড়বে। কারণ একটা ছেলে 61টা নম্বর 61টা ঠিক করেছে কিন্তু ভুল করেছে 4টে, আর একটা ছেলে 65 পেয়েছে কিন্তু ভুল করেছে 10টা, তাহলে নর্মালাইজেশনে এই ছেলেটা নাম্বার বেশি পাবে। এটা সবসময় মাথায় রেখে তোমরা কিন্তু কাজ করবে। এই কাজগুলো যখন তোমরা ক্যালকুলেটিভভাবে নিজে ঠান্ডা মাথায় বসে নিজেদেরকে অ্যানালাইসিস করাতে পারবে যে আমরা কোন জায়গাটায় ভুল করছি, কোন জায়গা থেকে আমার নাম্বার কালেকশন হওয়ার কথা হলো না, তো সেই সমস্ত জায়গাগুলোকে যদি তুমি অ্যানালাইসিস করতে পারো নিজে সেলফ, কারোর কথায় নয়, আমার কথায়ও নয়, তুমি যদি নিজে ভাবতে পারো যে এই জায়গাগুলোকে আমাকে একটু নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে তোমার এসএসসি জিডি 2025-এ যে ড্রেসের যে স্বপ্ন আছে সেটা তোমার কিন্তু পূরণ হয়ে যাবে। কোনো হাওয়া নয়, কোনো কঠিনও নয়, একটুখানি মনোযোগ সহকারে সময় বের করে ম্যাক্সিমাম মক টেস্টের প্র্যাকটিস করো। যে মক টেস্টগুলো তোমরা দিচ্ছ সেই মক টেস্টের মধ্যে যে কোশ্চেনগুলো তোমাদের টাইম বেশি লেগে যাচ্ছে অথচ তুমি পারছো, সেইগুলো থেকে টাইম কিভাবে বাঁচাবে তার সম্বন্ধে ক্যালকুলেশন করো। আর যে সমস্ত জিকের মধ্যে ঢুকছো বারে বারে কিন্তু ফেঁসে যাচ্ছ, বুঝতে পারছো যে এই চ্যাপ্টার আমার কমপ্লিট হয়নি পুরোপুরি, যার জন্য আমি মনে হচ্ছে পারবো বাট ঢুকে যাচ্ছি, ভুল হচ্ছে, সেইগুলো থেকে একদম নিজেকে বিরত করো। যেই চ্যাপ্টারগুলো থেকে তোমার হয় সেগুলো থেকে আরও ভালো করে প্র্যাকটিস করো। দেখবে টপিক জিকে যার থাকে, টপিক জিকে থেকে 5 নাম্বার কালেকশন করবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2 নাম্বার 2টো কোশ্চেন, আর একটা তোমার থাকবে স্পোর্টস থেকে, অ্যাওয়ার্ড থেকে, স্পোর্টস থেকে একটা, অ্যাওয়ার্ড থেকে একটা। হ্যাঁ, এখন একটা কি, এই যে স্পোর্টস থেকে, অ্যাওয়ার্ড থেকে, আর এখানে কারেন্ট যে ইভেন্ট হয়েছে, কারেন্ট ইভেন্ট থেকে 2টো কোশ্চেন পাবে। তাহলে এই যে কোশ্চেনগুলো হয়েছে কারেন্ট ইভেন্ট থেকে, যারা অ্যাওয়ার্ড পেয়েছে বা স্পোর্টসে যারা ইনভলভ ছিল বা তোমার নতুন কোনো পরিকল্পনা হয়েছে এই 6 মাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেগুলো পাবে। টপিক জিকে 5টা এটাই বলেছি কারণ এই 5টা
2 4 4 8 5 13 7টা। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 10টা থেকে 12টা খানি কোশ্চেন থাকে টপিক জিকের ওপর, যার মধ্যে বাচ্চা একদম যদিও না পড়ে, টপিক জিকের উপর একদম যদিও না পড়ে, তাহলে সে যদি কোশ্চেনকে ছাড়তে শিখতে চায় যে আমি কোন কোশ্চেন করব যাতে আমি অ্যান্সার পাবো আর কোনটাকে আমি ছাড়বো, লিভ করব, সে লিভ করা যদি 7টা কোশ্চেন সে বুঝতে পেরে যায়, 5টা সে রীতিমতো করতে পারবে। কারণ বিভিন্ন রকমের পরীক্ষায় এক্সামে তোমরা কিন্তু আজকের ডেটে অ্যাপিয়ার হচ্ছ, যার জন্য যে টপিকগুলো পড়ার কথা সেগুলো তোমরা পড়ছো রীতিমতো, তার জন্য অতিরিক্ত সময় দেওয়ার দরকার নেই। এখন স্পোর্টস ইভেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যাওয়ার্ড এই সমস্ত জিনিসের উপর একটুখানি ফোকাস দাও। কারেন্ট অ্যাফেয়ার্সের 6 মান্থ পিডিএফ বিভিন্ন চ্যানেলের মধ্যে রয়েছে। আমাদের চ্যানেলটা ছোট, তাই বলছি সবাইকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি টাইম টু টাইম তোমাদের মোটিভেশনালের জন্য বা কোন জায়গায় তোমাদের সঠিক পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেই সম্বন্ধে কিছু বিশেষ ভিডিও তোমাদের নিয়ে সামনে আসবো টাইম টু টাইম। তোমরা দেখতে থাকো আর বন্ধুদের সঙ্গে আমাদের চ্যানেলটাকে শেয়ার করবে, তারা যেন সাবস্ক্রাইব করে। আর আমাদের চ্যানেলে বিশেষ করে রাত্রে যখন আমি সময় পাই, যেহেতু এক্স সার্ভিসম্যান সময় কম পাই, বাকি আদার্স কাজও রয়েছে আমার, তারপরেও আমি চেষ্টা করি তোমাদের যে যতটা কম্পিটিটিভ লেভেলের যতগুলো কি বলা হয় সাজেস্টিভ জিনিস থাকবে, সেই সমস্ত সাজেস্টিভ জিনিসগুলো তোমাদের মাঝে মাঝে কিন্তু আমি শেয়ার করব। সেখানে যদি তোমরা নিজেদেরকে একটু চেঞ্জ করে নিতে পারো, তাহলে তোমরা সেখানে উন্নতি নিয়ে আসবে নিজেদের মধ্যে। আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, ফুল দমে পড়বে। নেক্সট 2026-এ যেন তোমাদের জয়েনিংটা হয়ে যায় তার আশা রাখবে। ভালো নাম্বার ক্যারি করবে, ভালো পোস্ট পাবে। বিএসএফ, সিআরপিএফ এই সমস্ত পোস্টগুলো অনেকটা খানিক ডিফিকাল্ট জব, পোস্ট কোনোগুলোই খারাপ নয়, যেহেতু আমি একজন ডিফেন্স কর্মী, তাহলে তো সেই উদ্দেশ্যে বলছি। আর যদি হ্যাঁ কোনো বাচ্চা চায় সে অ্যাডভেঞ্চার লাইফ বেশি লিড করবে, তাহলে সে যেতে পারে। বাট যারা ভাবে যে আমি ডিফেন্সে চাকরি করব বাট একটু আমার জবটা পিসফুল হবে, তাহলে তোমাকে নাম্বার একটু বেশি ক্যারি করতে হবে এবং চয়েসও সেইভাবেই দিতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, জয় হিন্দ।